এক বন্ধু আছে, সে যে বই লেখে বইয়ের নাম অনুসারে প্রয়োগটা তার বউয়ের সাথে করে। আচ্ছা। তার প্রথম বই স্পর্শ, বউকে যায় স্পর্শ করছে। আচ্ছা। দ্বিতীয় বই কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, বউরে নিয়ে সাজেক মাজেক টুত দিয়ে বেড়াইছে। তৃতীয় বই বের হয়েছে এই বই মেলায়। বই বের হওয়ার পর লেখককে খুঁজে পাওয়া যাচ্ছে, বইকে খুঁজে পাওয়া যাচ্ছে, তার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এবারের বইয়ের নাম হচ্ছে ভালোবাসার কাফনে দাফন। বই মেলায় গেলাম, রনি ভাইয়ের সঙ্গে দেখা। রনি বলল তারেকে দিঘায় পরিচয় করায় দিই, উনি হচ্ছে আমাদের কবির ভাই। আমি কবির ভাই, ভাইয়া আপনার ভাই ঠিক কি ধরনের কবিতা লেখে? বেশি বুঝিস না। কবির ভাই মানে উনার নাম কবিরুল ইসলাম কবির। আমার তখন একটা রিয়েলাইজেশন আসলো যে কবিরুল ইসলাম কবিরের নাম যদি হয় কবির ভাই, সাইফুর রহমান সাইফুলের নাম যদি হয় সাইফুল ভাই, সুধীর যোশীকে কি বলবে? আমি গত রাতে স্বপ্ন দেখলাম যে রবি ঠাকুরের ঢেরাতে একটা কবিদের চা চক্র হচ্ছে। চা সার্ভ করছে, চা প্রথম চুমুক দিছে রবীন্দ্রনাথ ঠাকুর, দিয়া বলছে আমারও পরানো যাহা চায় তার কিছু নাই এই চায় গো। এইটা শুনে উদাস মনে জীবনানন্দ দাশ বললেন আর আসিব না কো ফিরে রবি ঠাকুরের নীড়ে, গরম চা মুখে দিয়া ঠোঁট ফেলেছি। এই শুনে হেলাল হাফিজ বলে উঠলেন নষ্ট পাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা, কষ্ট চেপে নষ্ট চায়ে মুখে দিয়েছি কিতা। এইটা শুনে নরম কণ্ঠে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বললেন ভালো আছি ভালো থেকো, চায়ে চিনি বেশি মেখো, দিও তোমার অতিথিরে। এ কয়ে টান মারবে ওরা ধরছে নির্মলানন্দ গুণ ধরে বলছে মানুষগুলো অন্য রকম, আমি আসলে মানুষ না, মানুষ হলে এমন চায়ে চুমুক দিতাম না। মাথা তো খারাপ হয়ে গেছে রবি ঠাকুরের। ও বৃত্তের দিকে তাকিয়ে বলছে ওরে আমার অধম, ওরে আমার পসা, ভালো করে চা বানায় মান সম্মানটা বাঁচা। আমাদের প্রিয় একজন মেন্টর, আমাদের একজন শক্তিশালী অস্ত্র, সে নিজে একজন দুর্দান্ত লেখক, স্ট্যান্ড আপ কমেডির স্ক্রিপ্ট লেখক, আসের তারেক মাহমুদ। বই মেলা চলছে, বই মেলায় গেলাম, যে বই সবগুলো উল্টে পাল্টে দেখেছি। দেখে লেখক এবং কবিদের সম্পর্কে আমার একটা উপলব্ধি এসছে। কি? যে পৃথিবীতে যারা ভালো লেখেন তারা অধিকাংশই মারা গেছে। পৃথিবীতে যারা ভালো লেখেন তারা অধিকাংশই মারা গেছে, আর যারা খারাপ লেখে তাদের সবারই মরে যাওয়া উচিত। বই বের করার আগে প্রকাশককে সবসময় শোনাতে হয়। বই মেলা শুরু হয়ে গেছে, প্রকাশকের পেছনে এক কবি ঘুরছে। বই মেলায় দেখলাম একটার পর একটা বিদ্রোহী কবিতা বলতেছে। বলার পর জিজ্ঞেস করতেছে প্রকাশককে কবিতায় কি আগুন ঠিকঠাক আছে নাকি আরো আগুন ঢুকাতে হবে? প্রকাশক বললেন আর কবিতায় আগুন ঢুকায় কি হবি, এক কাজ করেন কবিতাগুলো আগুনের মধ্যে ঢুকিয়ে দেন। আমার এক বন্ধু, সে সবসময় জীবজন্তু নিয়ে কবিতা লেখে। তার প্রথম কবিতা 5 পাওয়ালা কুকুর, মানে লেস্টারে ও পা ধরছে। দ্বিতীয় কবিতা মিনি সুকসুক করে দুধ খায়। তৃতীয় কবিতা উটকি মারা গেছে। আমি জিজ্ঞেস করলাম তুই এরকম জীবজন্তু নিয়ে কবিতা লিখিস কেন? কয় পাঠকের রোশানলে পড়তে হয় না, কারণ জীবজন্তু তো পড়তে পারে না। আমার এক বন্ধু আছে, সে যে বই লেখে বইয়ের নাম অনুসারে প্রয়োগটা তার বউয়ের সাথে করে। আচ্ছা। তার প্রথম বই স্পর্শ, বউকে যায় স্পর্শ করছে। আচ্ছা। দ্বিতীয় বই কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, বউরে নিয়ে সাজেক মাজেক টুত দিয়ে বেড়াইছে। তৃতীয় বই বের হয়েছে এই বই মেলায়। বই বের হওয়ার পর লেখককে খুঁজে পাওয়া যাচ্ছে, বইকে খুঁজে পাওয়া যাচ্ছে, তার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এবারের বইয়ের নাম হচ্ছে ভালোবাসার কাফনে দাফন।
বই মেলায় গেলাম, রনি ভাইয়ের সঙ্গে দেখা। রনি বলল তারেকে দিঘায় পরিচয় করায় দিই। উনি হচ্ছে আমাদের কবির ভাই। আমি কবির ভাই, ভাইয়া আপনার ভাই ঠিক কি ধরনের কবিতা লেখে? বেশি বুঝিস না। কবির ভাই মানে উনার নাম কবিরুল ইসলাম কবির। আমার তখন একটা রিয়েলাইজেশন আসলো যে কবিরুল ইসলাম কবিরের নাম যদি হয় কবির ভাই, সাইফুর রহমান সাইফুলের নাম যদি হয় সাইফুল ভাই, সুধীর যোশীকে কি বলবে? আমি কবিতা নিয়ে তো বলছি ভাই, আমি একটা কবিতা আবৃত্তি করতে চাই ছোট্ট করে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধে দিয়েছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবু বরুণা কথা রাখি। জানেন বরুণা কেন কথা রাখি? কেন কেন কেন? অত্যন্ত জঘন্য চরিত্রের মাইয়া। ছোটবেলায় একটা প্যারা ভাই, কবি লেখকের জন্মসাল মনে রাখতে হইতো। ছোটবেলায় আমার নিজের মনে হইতো আমি স্বাস্থ্য কর্মকর্তা। আমার মনে রাখতে হয় কেন? বড় হয়ে বুঝলাম না আমি স্বাস্থ্য কর্মকর্তা না, কবি হচ্ছে আমার গার্লফ্রেন্ড। তার গার্লফ্রেন্ডের জন্মসাল মনে রাখতে হয়। তবে পার্থক্য হচ্ছে কবির জন্মসাল মৃত্যুসাল মনে রাখা লাগে, কিন্তু গার্লফ্রেন্ডের মৃত্যুসাল মনে রাখা লাগে না। বই মেলাটা এলেই আমরা একটু বই মেলার আমেজে কবি কবি একটা ভাব আসে আমাদের। হঠাৎ হঠাৎ কবিতা চাপে। আমরা সার্কেলের মধ্যে সাউন্দা আমরা কবিতা আবৃত্তি করি। দাদাকে একদিন ফোন দিলাম, ফোন দিয়ে বললাম দিন মোহাম্মদের দোকানে বাকি খেলে লিখে রাখবেন খাতায়, দাদা আপনি এখন কোথায়? দাদা ওই পাশ থেকে উত্তর দিছে, এমন একটা চড় মারবো তুমি যাবে ঘুরে, আমি এখন মিরপুরে। সুখের সময় সবসময় কবিতা হয় না, দুঃখের সময় কবিতা হয়। আমার অফিসে কাজের খুব প্রেশার, আমার বাসায় যেতে যেতে 10টার পর হয়ে যায়, সব সময় 11:30, 10টা, 12টা এরকম হয়ে যায়। তো কষ্ট লাগে, অফিসে বস ঝাড়ি মারে, বাসায় বউ ঝাড়ি মারে। তো কষ্ট থেকে ফেসবুকে একটা কবিতা লিখেছি, বিশাল আকাশ দেখলে চলে যাওয়ার ভয় হয়, বিশাল সমুদ্র দেখলে ডুবে যাওয়ার ভয় হয়, তবুও ক্ষয় মনে ক্ষণে ক্ষণে থেকে যাওয়ার ইচ্ছে হয়। বউ নিচে এসে কমেন্ট করছে, বাঁচতে চাইলে রাত 10টার আগে যেন বাসায় আসা হয়। ভাই কবি যারা আছে এদের বিয়ে হওয়া উচিত কবির সাথে, সাহিত্যপ্রেমী না হইলে হবে না। এক কবির বিয়ে হয়েছে, বাসর ঘরে গেছে, যায়া বউরে দেখতে পাগল হয়ে গেছে। বুঝছো, তোমার আখিদয় আঙ্গুরের মতো, চেহারাটা মায়াবী, দারুণ নজর কাড়া। তোমার আখিদয় আঙ্গুরের মতো, চেহারাটা মায়াবী, দারুণ নজর কাড়া। তুমি আমার চাঁদ, তুমি আমার সুরুজ, তুমি আমার তারা। বউ সাথে সাথে কষায় এক থাপ্পড় মারছে, মারা কইছে অত উর্পে উঠাইছেন কেন, পড়ে গেলে মরে যাবো না। ভাই আমার এলাকায় একজন বিদ্রোহী কবি আছে। ও বিদ্রোহী কবি এই কারণে, কারণ ও কবিতা লেখার পরে এলাকাবাসী তার কবিতা থেকে তাকে বিরত রাখার জন্য ওর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। আরেকজন ছিল রূপসী বাংলার কবি, কারণ ওর কবিতা আমাদের পছন্দ হইতো না, তাও সহ্য করতাম, কারণ তার বউটা খুব রূপসী ছিল। ভাই বই মেলায় গেলে খুব মিস করি কাজী নজরুল, বড় বড় কবিদেরকে মিস করি। তো যেটা আমরা মিস করি রাতের বেলা স্বপ্ন সেটাই হয়। হ্যাঁ, আমি গত রাতে স্বপ্ন দেখলাম যে রবি ঠাকুরের ঢেরাতে একটা কবিদের চা চক্র হচ্ছে। হ্যাঁ, চা সার্ভ করছে, চা প্রথম চুমুক দিছে রবীন্দ্রনাথ ঠাকুর, দিয়া বলছে আমারও পরানো যাহা চায় তার কিছু নাই এই চায় গো। এইটা শুনে উদাস মনে জীবনানন্দ দাশ বললেন, আর আসিব না কো ফিরে রবি ঠাকুরের নীড়ে, গরম চা মুখে দিয়া ঠোঁট ফেলেছি। এই শুনে হেলাল হাফিজ বলে উঠলেন, নষ্ট পাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা, কষ্ট চেপে নষ্ট চায়ে মুখে দিয়েছি কিতা। এইটা শুনে নরম কণ্ঠে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বললেন, ভালো আছি ভালো থেকো, চায়ে চিনি বেশি মেখো, দিও তোমার অতিথিরে। এ কয়ে টান মারবে, ওরা ধরছে নির্মলানন্দ।
ধরে বলছে মানুষগুলো অন্য রকম, আমি আসলে মানুষ না, মানুষ হলে এমন চাই চুমুক দিতাম না। মাথা তো খারাপ হয়ে গেছে রবি ঠাকুরের। ও বৃত্তের দিকে তাকিয়ে বলছে, ওরে আমার অধম, ওরে আমার বসা, ভালো করে চা বানায় মান সম্মানটা বাঁচা। সর্বশেষ একটা কথাই বলবো, লেখালেখি অনেকটা কষ্ট কাঠিন্যের মতো, লেখালেখি অনেকটা কষ্ট কাঠিন্যের মতো। এটা সবার দ্বারা হয় না, আর যদি হয়ও সবারটা দেখতে একই রকম হয় না। ওকে, মানে আমি বলতে চাই স্ট্যান্ড আপ কমেডি ওইটা না যেটা আপনি দাঁড়িয়ে করেন, স্ট্যান্ড আপ কমেডি অ্যাকচুয়ালি ওইটা যেটার জন্য সবাই দাঁড়িয়ে যায়। যারা স্ট্যান্ড আপ করেন আমাদের এই সোলজারকে দেখে রাখবেন। হ্যাঁ, অসাধারণ অসাধারণ, মানে সেই লেভেলের স্ক্রিপ্ট, সেই লেভেলের সংলাপ, এবং এত বড় স্ক্রিপ্ট এতক্ষণ মনে রাখা, মিরাকল। মানে ওকে, সবরম ফারিয়া। মেন্টররা যে কেন মেন্টর, এটা ওনার পারফরমেন্স দেখে বোঝা গেল। প্রত্যেকটা শব্দ স্পষ্ট, কোথায় পজ দিতে হবে বা অন্যের ডায়লগে ডাইলেক্ট আসা, বাট নিজেরটাকে একরকম রাখা, এটা কিন্তু আমাদের পার্টিসিপেন্টদের জন্য শেখার অনেক কিছু আছে। এক্সপার্ট তো এক্সপার্টই, বাট ইট ওয়াজ ওয়ান্ডারফুল। তুষার ভাই, আপনার জন্য বসে না, তারেকের ব্যাপারে যখনই ও পারফরমেন্স করে, এর আগেও সিজনগুলোতে যখন করেছে, আমার খালি একদম প্রথম ও যখন আসলো, অসাধারণ। তারেক, তোদের ব্যাপারে বলার কিছু থাকে না, খুব ভালো ছিল। আমাদের সেই তারেক মাহমুদ, অনেক ধন্যবাদ। প্লিজ।